সুপ্রিয় বন্ধুরা, হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের সকলকে প্রণাম, ভালোবাসা, অভিনন্দন। তুমি কি কখনো ভেবেছ কেন আমরা সুখের মুহূর্তে ঈশ্বরকে ভুলে যাই আর দুঃখে তাকে প্রশ্ন করি? কেন এই জীবনে এতটা না বুঝতে পারা কষ্ট, এত প্রশ্ন, এত বিচ্ছেদ? একদিন এক সাধু বলেছিলেন, জীবন কখনো সমস্যা নয়, জীবন এক পরীক্ষার নাম, আর গীতা হলো সেই পরীক্ষার উত্তরপত্র। বন্ধুরা, চলো আজ সেই উত্তরপত্র খুলে দেখি, সুখ আর দুঃখের আসল রহস্য, যা বদলে দিতে পারে তোমার সম্পূর্ণ জীবন। শ্রীকৃষ্ণ বলেন, মাত্র স্পর্শাস্ত কন্তয় শীতস্না সুখ দুঃখদা, অর্থাৎ ইন্দ্রিয়ের সংস্পর্শ থেকে উৎপন্ন সুখ ও দুঃখ সাময়িক, তারা আসে ও যায়। কিন্তু আমরা কি করি? আমরা সেই সাময়িক আনন্দকে চিরন্তন মনে করি, আর সেই সাময়িক দুঃখে ভেঙে পড়ি। গীতা আমাদের শেখায় সাম্য। সুখেও যেন অহংকার না করি, আর দুঃখেও যেন নিজের আত্মাকে ভেঙে না ফেলি। আসল শান্তি আসে তখনই যখন আমরা জানি কিছুই চিরস্থায়ী নয়। সুখ আমাদের আসক্ত করে, আর দুঃখ আমাদের ভয় দেখায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আসক্তির কারণেই দুঃখ জন্ম নেয়। তুমি যদি কোনো সম্পর্ক, ফলাফল, অর্থ, পদ বা প্রশংসার প্রতি আসক্ত হয়ে যাও, তাহলে সেগুলো চলে গেলে তোমার হৃদয়েও 100টা ছিদ্র তৈরি হয়। গীতা শেখায় আত্মতৃপ্তি। যে ব্যক্তি নিজের আত্মায় তৃপ্ত থাকে, সেই প্রকৃত স্বাধীন। নিজেকে ভালোবাসো, নিজের কর্তব্য করো, বাকিটা ভগবানের উপর ছেড়ে দাও। আমরা ভাবি সফলতা মানেই সুখ আর ব্যর্থতা মানেই দুঃখ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কর্মে তোমার অধিকার আছে, ফলে নয়। যেই মুহূর্তে তুমি কেবল ফলের জন্য কাজ করা বন্ধ করে দাও, সেই মুহূর্তেই তুমি মুক্ত। কারণ গীতার মতে কর্মই পুণ্য, আর ফলের প্রতি আকর্ষণই দুঃখের জন্মদাতা। তাই প্রশ্ন করো নিজেকে, আমি ফলের জন্য কাজ করছি না কর্তব্যের জন্য? গীতা বারবার বলে, তোমার দুঃখের মূল কারণ বাইরের জগৎ নয়, তোমার মন। উদ্ধরিত আত্মনা আত্মানম, নিজের মনকে নিজেই উত্তরণ করো। মন যখন চঞ্চল হয়, তখন জীবন হয় বিশৃঙ্খল, কিন্তু যখন মন শান্ত হয়, তখন দুঃখ চলে যায় এবং ঈশ্বরের সঙ্গে যোগ তৈরি হয়। প্রতিদিন কিছুক্ষণ নিজের সঙ্গে একা থাকো, নিঃশব্দে শ্বাস নাও, শ্রীকৃষ্ণের নাম জপ করো, দেখবে ভিতরটা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। সমস্ত চেষ্টা করেও যদি তোমার দুঃখ না যায়, তাহলে একমাত্র উপায় ভক্তি। শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অর্থাৎ সমস্ত চিন্তা, সমস্ত দুঃখ, সমস্ত অনিশ্চয়তা, সব কিছু ভগবানের চরণে সমর্পণ করো। তখন জীবনের ভার আর তোমার থাকবে না, থাকবে শুধু ভক্তি, বিশ্বাস ও শান্তি। জীবন তখন বোঝা নয়, হয়ে উঠবে এক ঈশ্বরীয় যাত্রা। সুখ আর দুঃখ হলো জীবনের দুই পাখা, উড়তে হলে দুটোই দরকার। গীতা আমাদের শেখায় কিভাবে এই দুটোকে সমভাবে গ্রহণ করে আকাশে ওড়া যায়। বন্ধুরা, এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শুধুই থেমে থেকো না, গীতার এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করো। মনে রেখো, জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর আছে গীতায়, শুধু দরকার সেই জ্ঞানকে গ্রহণ করার প্রস্তুতি। যদি এই ভিডিও তোমার জীবনের কোনো দরজায় আলো জ্বালায়,
তাহলে কমেন্টে লেখো, আমি গীতার পথে এগিয়ে চলেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন গীতার প্রতিটি শিক্ষা তোমার জীবনে প্রতিদিন আলো হয়ে আসে। শেয়ার করো এমন একজনের সঙ্গে যে আজ দুঃখে ভেঙে পড়েছে। হতে পারে এই ভিডিও তার জীবন বদলে দিতে পারে। তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছ, আমি কে? কেন আমি জন্মেছি? মৃত্যুর পরে কি হবে? আমরা সকাল থেকে রাত কাজ করি, খাই, ঘুমাই, হাসি, কাঁদি, কিন্তু সবই যেন একটা অদৃশ্য চক্রে ঘোরে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে নিজেকে জানে না সে হাজার জীবনেও মুক্তি পায় না। আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, যেটা মানব জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। এই জীবন কেন? কিসের জন্য? কোথায় এর গন্তব্য? শরীরটা আমি নই, আমি এই চোখ, নাক, চুল বা চামড়া নই। আমি এক চেতন সত্তা, আত্মা। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ম ভূত্তা ভবিতা বা না ভূয়ঃ। অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যখন তুমি বুঝবে যে তুমি আত্মা, তখনই জীবনের অর্থ বদলে যাবে। তখন তুমি শুধু বেঁচে থাকার জন্য বাঁচবে না, উদ্ধারের জন্য বাঁচবে। আমরা ভাবি বড় চাকরি করলেই শান্তি পাব, বিয়ে করলেই পূর্ণতা আসবে, সন্তানের জন্মেই তৃপ্তি হবে। কিন্তু এই চক্র কখনো থামে না, কারণ গীতা আমাদের বলে, এই জগতে যা কিছু আছে তা অস্থায়ী। সত্যিকারের শান্তি সেই জায়গায় যেখানে পরিবর্তন নেই, মৃত্যু নেই, বিচ্ছেদ নেই। আর সেই জায়গা হলো ভগবানের চরণ। এই জীবন ঈশ্বরকে চিনে নেওয়ার জন্য, আত্মাকে মুক্ত করার জন্য। আমরা জীবনে কি করি? কাজ করি, কিন্তু সেটা কর্তব্যবোধ থেকে না মোহ থেকে? সন্তান, পরিবার, অর্থ, নাম, এগুলো যদি ঈশ্বরের উদ্দেশ্যে না হয় তাহলে তা মোহ। গীতায় বলা হয়েছে, ভগবানের উদ্দেশ্যে কর্ম না করা বন্ধনের কারণ হয়। তাই প্রতিটি কাজ যেন ভগবানকে উৎসর্গ করে করা হয়। তখনই জীবন হয় পবিত্র, কর্ম হয় মুক্তির পথ। আত্মজ্ঞান মানে শুধুই আমি আত্মা বলা নয়। আত্মজ্ঞান মানে প্রতিটি মুহূর্তে এই সত্যে স্থিত থাকা, দুঃখ আসুক, সুখ আসুক, আমি বদলাচ্ছি না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সমত্বম যোগ উচ্যতে, সমভাবই প্রকৃত যোগ। তুমি যদি নিজেকে আত্মা হিসেবে চিনতে পারো, তাহলে কেউ তোমাকে অপমান করলে তুমি কষ্ট পাবে না, আর প্রশংসা করলেও অহংকার জন্মাবে না। এটি আত্মজীবনের গোপন পথ। মৃত্যুর পরে কি হবে? গীতার মতে, যেমন চিন্তা নিয়ে মৃত্যু হবে, তেমন পরিণতি হবে। যদি মৃত্যুর সময় ভগবান মনে থাকে, তাহলে মুক্তি নিশ্চিত। তাই জীবনটা একটা প্রস্তুতির নাম, চূড়ান্ত মুহূর্তে ভগবানকে স্মরণ করার জন্য। আর এই প্রস্তুতি শুরু হয় আজ, এখন থেকেই। প্রতিদিন কিছু সময় গীতা পড়ো, কৃষ্ণের নাম জপ করো। এতে তোমার অন্তর পরিষ্কার হবে, কর্মশুদ্ধ হবে, আর জন্ম মৃত্যুর চক্র থেকেও মুক্তি পাবে। জীবনের চূড়ান্ত লক্ষ্য টাকা নয়, খ্যাতি নয়, ভোগ নয়। জীবনের লক্ষ্য আত্মার মুক্তি, কৃষ্ণের সঙ্গে মিলন। গীতা তোমাকে সেই পথে নিয়ে যায়। একদিন না একদিন তুমি নিজেই বলবে, এটাই আমার আসল জন্ম, এটাই আমার পথ। বন্ধুরা, গীতার আলোয় এই সত্যকে উপলব্ধি করা মানেই জন্মের উদ্দেশ্য পূর্ণ হওয়া। আজ থেকে শুরু হোক এক নতুন জীবন, এক নতুন দৃষ্টি, কৃষ্ণ চেতনার পথে। এই ভিডিও যদি তোমার হৃদয়ে আলো জ্বালায়, তাহলে একটি কথা লিখে রাখো কমেন্টে, আমি
আত্মজীবনের পথে এগিয়ে চলেছি। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, কারণ গীতার প্রতিটি শ্লোক তোমার প্রতিদিনের দিশা হয়ে উঠবে। শেয়ার করো এমন একজনের সঙ্গে যে হয়তো আজ হারিয়ে গেছে নিজের পথে। এই ভিডিওটি তার পথের দিশা হয়ে উঠতে পারে। তুমি বলছো আমি নিজেকে চিনে গিয়েছি, আমি আত্মা, আমি চিরন্তন। কিন্তু তারপরও কেন রাগে জ্বলি, কেন লোভে আটকে পড়ি, কেন এক মুহূর্তে আমি ঈশ্বরের কথা ভাবি আর পর মুহূর্তেই মোহে জড়িয়ে পড়ি? গীতার ভাষায় ইন্দ্রিয়াণি মনঃ বুদ্ধির স্বাধিষ্ঠানমুচ্যতে। এই মন, এই ইন্দ্রিয়, তারাই আত্মার পথে প্রধান বাধা। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এই মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ঈশ্বরের পথে অটল থাকা যায়। মন চঞ্চল, ইন্দ্রিয় চঞ্চল। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথানি বলধ্রীরাম। অর্থাৎ মন বড়ই চঞ্চল, জেদি ও শক্তিশালী। তুমি হয়তো বলছো আমি ঈশ্বরের পথে চলব, কিন্তু পরের মুহূর্তেই মোবাইল স্ক্রোল করছো। কেউ একটু কিছু বললেই রেগে যাচ্ছ, একটু প্রশংসা পেলেই উড়ে যাচ্ছ। এই মন ও ইন্দ্রিয় যদি শত্রু হয়, তবে আত্মা চিরকাল বন্দী থাকবে। তাই গীতা আমাদের শেখায়, মনকে নিয়ন্ত্রণ করো, নয়তো মন তোমাকে নিয়ন্ত্রণ করবে। আজকের যুগে সংযমকে দুর্বলতা ভাবা হয়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ইয়াহি নৈমিত্তিকম ক্রোধম সমায়েৎস পাণ্ডবঃ। অর্থাৎ যে রাগকে দমন করতে পারে সেই প্রকৃত বীর। যারা ক্ষুধা, কামনা, ঘুম, লোভ এই ইন্দ্রিয়ের ডাকে বশ হয় না, তারা ধীরে ধীরে ভগবানের পথে স্থিত হয়। সংযম মানে নিজেকে আটকে রাখা নয়, বরং নিজেকে মুক্ত করা। কারণ তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করো, তবে সমাজ, দুনিয়া, লোভ সবাই তোমাকে নিয়ন্ত্রণ করবে। শ্রীকৃষ্ণ বলেন, ইয়ঃ তিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যভ্যতে। অর্থাৎ যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে মন দ্বারা নিয়ন্ত্রণ করে এবং নিরাসক্তভাবে কর্মে প্রবৃত্ত হয়, সেই সত্যিকারের যোগী। এর মানে কি সব কিছু ছেড়ে দেওয়া? না, এর মানে হলো সব কিছু করো, কিন্তু কৃষ্ণকে স্মরণ করেই করো। খাবার খাও, কিন্তু ভগবানের প্রসাদ জেনে খাও। কথা বলো, কিন্তু সত্য ও শুভ কথা বলো। রাগ করো, কিন্তু ধর্মের পক্ষে করো। এইভাবেই ইন্দ্রিয় জয়, গীতার পথে আত্মজয়। গীতা আমাদের বলে, আত্মৈব আত্মনা বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। তুমি নিজেই নিজের বন্ধু, আর তুমি নিজেই নিজের শত্রু। তাই দোষ দিও না সমাজকে, পরিবেশকে, অন্য কাউকে। দোষ দাও নিজের ভেতরের আসক্তি, কামনা, ক্রোধ, অহংকারকে। আর সেই দোষ কাটানোর জন্য শ্রীকৃষ্ণ দিয়েছেন গীতার পথ। জপ করো, ধ্যান করো, ভক্তির সঙ্গে কাজ করো, শাস্ত্র পড়ো, সৎসঙ্গে থাকো, প্রভুর নাম কীর্তন করো। ধীরে ধীরে ভিতরের শত্রু দুর্বল হবে, আর তোমার আত্মা শক্তি পাবে। আজকের যুগে মানুষ গাড়ির উপর নিয়ন্ত্রণ করতে শিখেছে, ড্রোন ও মেশিন চালাতে শিখেছে, কিন্তু নিজের মনকে চালাতে শেখেনি। তাই আমরা দিন দিন সুখী হতে গিয়েও বিষণ্ণ হচ্ছি। আত্মনিয়ন্ত্রণ মানে হচ্ছে রেগে গেলে চুপ থাকা, লোভ হলে প্রার্থনা করা, চঞ্চল হলে কৃষ্ণ নাম জপ করা, বিভ্রান্ত হলে গীতার পাতা খোলা। গীতার ভাষায় যোগী সন্ন্যস্ত সকল কামনান। যার সমস্ত কামনা ইচ্ছা নিঃশেষ হয়েছে, সেই যোগী। তাই আসল সাধনা বাহ্যিক নয়, আত্মিক জয়। সুপ্রিয় বন্ধুরা, তুমি যদি নিজেকে জয় করতে পারো, তবে এই দুনিয়ার কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। গীতার মূল উদ্দেশ্যই এটা।
তোমাকে জ্ঞান, ধ্যান, ভক্তি ও আত্মসংযমের মাধ্যমে মুক্তির পথে নিয়ে যাওয়া। মনে রেখো, সত্যিকারের স্বাধীনতা মানে হলো নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আর এই ক্ষমতা জন্মায় প্রতিদিন গীতার সঙ্গে একটু করে বসলে, প্রতিদিন কৃষ্ণকে একটু করে মনে রাখলে। শুরু করো আজ থেকেই, অন্তত 5 মিনিট ইন্দ্রিয় নিগ্রহের সাধনা, আর গীতার এই আলো ছড়িয়ে পড়বে তোমার প্রতিটি পদক্ষেপে। তুমি কি জানো গীতা অনুযায়ী একজন প্রকৃত জ্ঞানীর পরিচয় কি? তিনি রেগে গেলে চুপ থাকেন, ভালোবাসা পেলে ভাসেন না, অপমান শুনলে মুচকি হাসেন। তার কাছে সুখ আর দুঃখ সমান, লাভ ক্ষতি, জয় পরাজয় সব এক। শ্রীকৃষ্ণ তাকে বলেন স্থিতপ্রজ্ঞ। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে স্থিতপ্রজ্ঞ হওয়া যায়, কিভাবে জীবনকে এমনভাবে গড়ে তোলা যায় যেখানে কিছুই আমাদের ভেতরটাকে নাড়িয়ে দিতে পারে না। সমতা মানে কি অনুভূতিহীন হওয়া? না, সমতা মানে হচ্ছে অনুভব করা কিন্তু তাতে ডুবে না যাওয়া। গীতা আমাদের বলে, সুখ দুঃখে সমকৃত্তা লাভ জয়া জয়ৌ। মানে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমস্তকে সমভাবে গ্রহণ করাই হলো যোগ। তোমার চারপাশ বদলাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু তোমার মন যদি অপরিবর্তিত থাকে তবেই তুমি সত্যিকারের যোগী। সমতা মানেই শক্তি। স্থিতপ্রজ্ঞ মানে যার জ্ঞান স্থিত, মন স্থির, হৃদয় প্রশান্ত। শ্রীকৃষ্ণ বলেন, ইয়ঃ সর্বত্রং ভিস্নঃ তত্তত্প্রপ্যসভাসভম নভিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যিনি শুভ বা অশুভ কিছুতেই আকর্ষিত হন না বা বিরক্ত হন না, তিনিই স্থিতপ্রজ্ঞ। তিনি আনন্দে ভাসেন না, দুঃখে ভেঙে পড়েন না। এই অবস্থাই প্রকৃত ভগবৎ ভক্তির মূল। এটা একদিনে আসে না, এটা সাধনা, এটা আত্মশক্তির বিকাশ। সমতা কি শুধুই বই পড়ে আসে? না, সমতা আসে নিয়মিত গীতা চর্চা, ধ্যান ও ঈশ্বর চিন্তার মাধ্যমে। প্রতিদিন সকালে 5 মিনিট মনকে স্থির করো, নিজেকে মনে করাও, আজ কেউ প্রশংসা করলেও আমি অহংকারী হব না, কেউ অপমান করলেও আমি নিজেকে তুচ্ছ ভাবব না। আজ যা পাবো সেটি ভগবানের ইচ্ছা, আজ যা হারাবো সেটিও তার ইচ্ছা। দিনে একবার গীতা পড়ো, অন্তত একটি শ্লোক, এবং তা জীবনে প্রয়োগ করো। এভাবেই ধীরে ধীরে বাহ্যিক ঝড়ে অস্থির না হয়ে ভেতরে স্থিত হওয়া যায়। স্থিতপ্রজ্ঞ হওয়া মানে হলো ভয় থেকে মুক্ত হওয়া, অপমান থেকে অজেয় হওয়া, পরাজয়ের মাঝেও প্রশান্ত থাকা। আমাদের আজকের সবচেয়ে বড় সমস্যা, আমরা বাহ্যিক মতামত দিয়ে নিজেদের মূল্যায়ন করি। কেউ কিছু বললেই কষ্ট পাই, কেউ সম্মান দিলে ভেবে বসি আমরা অনেক বড়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ইহা না হৃষ্যতি না দৃষ্টি না সচতি না কংসতি। অর্থাৎ সেই মুক্ত যে না আনন্দে ভাসে, না দুঃখে ডুবে যায়, না ভয় পায়, না লোভ করে। এই অবস্থায় জন্ম নেয় নিঃশর্ত শান্তি। আর এই শান্তি কৃষ্ণ চেতনার প্রকৃত রূপ। তুমি যখন অফিসে যাচ্ছ, রাস্তায় ভিড়, কেউ ঠেলছে, মনে রেখো এটা তোমার স্থিতপ্রজ্ঞতা পরীক্ষার সময়। কেউ কিছু কটু কথা বললে মুচকি হাসো, মনে বলো আমি আত্মা, ওর কথা আমার চেতনাকে ছুঁতে পারবে না। যখন কেউ তোমার প্রশংসা করলো, মনে রেখো সেটাও কৃষ্ণের ইচ্ছায় হয়েছে। প্রতিদিন নিজের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করো, তুমি কতটা শান্ত থাকলে, কতটাই ডুবলে। ধীরে ধীরে তুমি বুঝবে সুখ দুঃখ তো আসবেই, কিন্তু আমি সেই স্থিত আত্মা, কারো হাত ধরে নাচি না, কারো কথায় কাঁদি না।
সুপ্রিয় বন্ধু, স্থিতপ্রজ্ঞ হওয়া মানে জীবনে একটি আকাশের মতো হওয়া, যেখানে ঝড় আসে, মেঘ আসে, বৃষ্টি আসে, কিন্তু আকাশ স্থির থাকে। গীতার জ্ঞান আমাদের শেখায় কিভাবে সেই আকাশ হওয়া যায়, কিভাবে নিজের ভেতরের শান্তি অক্ষুণ্ণ রাখা যায়। জীবনের প্রতিটি পর্বে, প্রতিটি বিপদে যদি তুমি স্থিত থাকতে পারো, তবে কৃষ্ণ নিজেই তোমার রথ চালাবেন। তুমি শুধু নিজের চেতনায় স্থির থাকো। একজন মানুষ ভগবানের নাম জপ করছে, পূজা করছে, মাথা নিচু করে চলছে, চোখে জল, দেখে আমাদের মনে হয় কত ভক্তিপূর্ণ জীবন। কিন্তু গীতা আমাদের এক প্রশ্ন করতে শেখায়, সে কি সত্যিই ভক্ত, নাকি সে ভয়ে পুজো করছে? ভয়ে কেউ ভগবানকে স্মরণ করে, আবার কেউ ভালোবাসা থেকে। একজন ভাবে না করলে পাপ হবে, আরেকজন ভাবে ভালোবাসি তাই করব। এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, চতুর্বিধা ভজন্তি মা জনা সুকৃতিন অর্জুন আরত জিজ্ঞাসুরথার্থী জ্ঞানী চ ভরতর্ষভা। অর্থাৎ 4 ধরনের মানুষ ভগবানকে স্মরণ করে: যে বিপদে পড়েছে, যে কিছু চায়, যে জানতে চায়, আর যে জেনে গেছে। এদের মধ্যে সর্বোচ্চ কে? যে জানে আমি ঈশ্বরেরই অংশ, আমার কিছু চাওয়ার নেই, আমি শুধু ভালোবাসি। ভয় থেকে জন্ম নেয় অনিশ্চয়তা, ভক্তি থেকে জন্ম নেয় নির্ভয়তা। ভয়ে আমরা ভগবানকে শাস্তিদাতা ভাবি, ভক্তিতে তাকে রক্ষক, বন্ধু, প্রিয়জন ভাবি। ভয় হৃদয়ে সংকোচ আনে, ভক্তি হৃদয়ে প্রসার আনে। ভয় বলে আমি ছোট, আমি দুর্বল, আমি পাপী। ভক্তি বলে আমি তোমারই সন্তান, তোমারই কাছে আসছি। ভগবানের প্রেম পাওয়ার জন্য কোনো শর্ত নেই। তার কাছে আত্মসমর্পণ মানে ভয় থেকে নয়, ভালোবাসা থেকে নিজেকে দেওয়া। জানেন শ্রীকৃষ্ণ কখন সবচেয়ে বেশি সন্তুষ্ট হন? যখন কেউ বলেন, আমি জানি না কি ঠিক কি ভুল, আমি জানি না আমার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, কিন্তু আমি জানি তুমি আছো আর আমি তোমায় ভালোবাসি। তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই নিজেকে সঁপে দেব। আত্মসমর্পণ মানে নিজের পরিকল্পনা ছেড়ে দেওয়া আর কৃষ্ণের পরিকল্পনায় পূর্ণ আস্থা রাখা। ভয় থেকে আমরা বলে উঠি, ভগবান আমার এতটুকু দুঃখ কাটিয়ে দাও। ভক্তি থেকে আমরা বলি, হে ভগবান, এই দুঃখে থেকেও যেন তোমাকে না ভুলি। ভয়ে আমরা ঈশ্বরকে ভুল বুঝি আর ভাবি তিনি কষ্ট দেন, তিনি শাস্তি দেন। কিন্তু ভক্তি আমাদের শেখায় তিনিই কাঁধে তুলে নেন, তিনিই চোখ মুছিয়ে দেন। ভগবান কখনো আমাদের দুঃখ দেন না, তিনি আমাদের মায়ার গাঁট খুলে তার দিকে ফেরান। যখন আমরা তাকে ভালোবেসে আত্মসমর্পণ করি, তখনই সেই ভয় গলে যায় আর হৃদয় শান্তিতে ভরে ওঠে। ভয় আমাদের ঈশ্বর থেকে দূরে রাখে, ভক্তি আমাদের কাছে নিয়ে আসে। ভয় বলে তুমি বিচারক, ভক্তি বলে তুমি আমার প্রাণ, আমার বন্ধু, আমার কৃষ্ণ। স্মরণে রেখো, ভগবান শাস্তি দিতে চান না, তার ইচ্ছা একটাই, তুমি যেন তাকে ভালোবেসে নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়ে বলো, তুমি আছো, এটাই যথেষ্ট। তুমি কি জানো প্রকৃত সুখ কাকে বলে? যা কারো উপর নির্ভর করে না, যা মোবাইলের নোটিফিকেশনের মতো আসে যায় না, যা কারো ভালোবাসা, স্বীকৃতি কিংবা বাহ্যিক অর্জনের উপরে দাঁড়িয়ে থাকে না। একে বলে আত্মতৃপ্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইয়াহ তত্তরতিরেব সৎ আত্মতিষ্ঠশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টঃ তস্য কার্যং ন বিদ্যতে। যার ভেতরে নিজের আত্মাতেই আনন্দ, যার তৃপ্তি নিজের চেতনার মধ্যেই,
তার আর কোনো চাহিদা থাকে না। সে বাইরে কিছু না পেয়েও আনন্দে থাকে। সে পেয়েও অহংকার করে না, হারালেও দুঃখ পায় না। এই আত্মতৃপ্তি হলো পরম শান্তির মূল। এটা এমন একটা অভ্যন্তরীণ বাতিঘর যা বাইরে অন্ধকার হলেও ভিতরে আলো দেয়। আমরা প্রতিদিন খুঁজি কারো স্বীকৃতি, ভালোবাসা, সাফল্য, আর ভাবি এগুলো পেলেই শান্তি আসবে। কিন্তু এগুলো কখনোই পূর্ণ করে না, বরং প্রতিদিন নতুন অভাব তৈরি করে। কিন্তু আত্মতৃপ্ত ব্যক্তি কিছুই না চেয়ে সব পায়, কারণ সে জানে সুখ আমার ভেতরেই আছে। যে কৃষ্ণ আমার হৃদয়ে আছেন, আমি তারই অংশ। তার চেতনার মধ্যেই আমার সমস্ত প্রাপ্তি লুকোনো। আত্মতৃপ্তির পথ শুরু হয় যখন আমরা কারো সঙ্গে নিজেদের তুলনা করা বন্ধ করি। যখন আমরা বুঝি ভগবান আমাকে ঠিক এমন করেই সৃষ্টি করেছেন যেমন হওয়ার কথা ছিল, তার পরিকল্পনায় কোনো ভুল নেই। আত্মতৃপ্তি মানে অলস হওয়া নয়। আত্মতৃপ্তি মানে কাজ করো, কিন্তু ফলাফলের জন্য তৃষ্ণা রেখো না। প্রার্থনা করো, কিন্তু ঈশ্বর যদি অন্য কিছু দেন তাতেও শান্ত থাকো। পরিশ্রম করো, কিন্তু যদি আজ সফল না হও, নিজের মূল্য কম বোঝো না। আত্মতৃপ্তি মানে নিজের অন্তরকে কৃষ্ণ চেতনায় পূর্ণ করে রাখা। তুমি যখন ভাবো আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন, তখনই মন প্রশান্ত হয়। তখনই আসে সেই মধুর অনুভূতি যা কোনো প্রাপ্তি নয়, এক প্রকার স্বর্গীয় পূর্ণতা। আত্মতৃপ্ত ব্যক্তি কারো প্রতি ঈর্ষান্বিত হয় না, কারো সাফল্যে খারাপ লাগে না, কারো ভালোবাসার অপেক্ষায় দুঃখ পায় না। তার হৃদয় এক সুরে বাঁধা, হে কৃষ্ণ, তোমায় পেয়েছি, আর কিছু চাই না। এই অনুভূতি গীতার অন্তর্জ্ঞান। এই অবস্থায় পৌঁছতে সময় লাগে, কিন্তু যাত্রা শুরু করা যায় আজ থেকেই। প্রতিদিন একটু জপ, একটু নির্জনে কৃষ্ণ চিন্তা, একটু গীতার পাঠ। এই ছোট ছোট জিনিসগুলোই ধীরে ধীরে মনকে পরিপূর্ণ করে তোলে। এক সময় তুমি বুঝবে তুমি আর খালি নও, তুমি আর চাইছো না, তুমি পেয়ে গেছো। আর সেই পাওয়াটাই হবে আত্মতৃপ্তি। শান্ত পাহাড়ে ধ্যানরত ঋষি বা গীতার যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো অর্জুন, দুজনেই একই জিনিস চর্চা করছেন, আত্মনিয়ন্ত্রণ। এই আত্মনিয়ন্ত্রণ মানে শুধু রাগ করা বা ঘুম কমানো নয়। এ মানে নিজেকে চিনে ফেলা, নিজের চেতনাকে মুক্ত রাখা, এমন জীবন গঠন করা যেখানে বাহ্যিক কিছুই তোমার ভেতরের শান্তিকে নাড়িয়ে দিতে না পারে। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়াণাম হি চরতম ইয়ে মনন বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞম বায়ুর্নাবমিভম্বসা। অর্থাৎ ইন্দ্রিয় যখন বাইরে ছুটে চলে, মন যদি তার পেছনে যায়, তাহলে সেই মন যেমন বায়ুর তরে ভেসে যায়, তেমনি জ্ঞান ও স্থিরতা নষ্ট হয়ে যায়। এই আত্মনিয়ন্ত্রণই হলো প্রাচীন ঋষিদের জীবন রীতি। তারা সুখে মোহিত হতেন না, দুঃখে ক্লান্ত হতেন না। তারা না পালিয়ে বাঁচতেন, বরং নিজের মধ্যে থেকে বিশ্বকে জয় করতেন। আজকের যুগে হয়তো জঙ্গল নেই, গুহা নেই, কিন্তু সেই ঋষিসুলভ জীবনধারা এখনো সম্ভব, তুমি যদি চাও। যে নিজের খাবারের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, কথাবার্তার উপর সংযম আনতে পারে, রাগ ও লোভের সময় চুপ থাকতে পারে, সেই আজকের যুগের ঋষি। ঋষি হওয়া মানে গাছতলায় বসা নয়। ঋষি মানে সেই ব্যক্তি যার চেতনা দেহ ও মনকে নিয়ন্ত্রণ করতে পারে। গীতার আলোয় আত্মনিয়ন্ত্রণ মানে কামনা আসছে, তবু সে তাড়িত হচ্ছে না। লোভ ডাকছে, সে শুনছে না। আঘাত এসেছে, সে প্রতিশোধ নিচ্ছে না, বরং ক্ষমা করছে। এই আত্মনিয়ন্ত্রণই জীবনের ভেতর এক রাজদর্শন জন্ম নেয়, যেখানে তুমি নিজের চাহিদাকে, নিজের রাগকে
নিজের জেদকে, নিজের কল্পনাকে ভগবানের চরণে সমর্পণ করতে শেখো। এটি ত্যাগ নয়, এটি শক্তির পরম রূপ। আজকের যুগে এই আত্মনিয়ন্ত্রণ হলো সাহসিকতার অন্য নাম। কারণ চারপাশের সব কিছু যখন চিৎকার করছে, তুমি যদি নিঃশব্দে বসে কৃষ্ণের নাম জপ করতে পারো, তুমি সেই মহাশান্তির পথে আছো যা শত শত জন্মেও পাওয়া যায় না। এভাবে ধীরে ধীরে নিজেকে এমন এক পথে গড়ে তোলো যেখানে তুমি আর পরিস্থিতির দ্বারা পরিচালিত নও, তুমি পরিচালিত হচ্ছ ভগবানের দ্বারা। এটাই আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত রূপ, এটাই ঋষি সুলভ জীবন, এটাই গীতার অন্তর্দৃষ্টি। বন্ধুরা, আজ কমেন্টে লিখে যাও, আমি আজ থেকেই ইন্দ্রিয় জয়ের পথে হাঁটছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন প্রতিদিন গীতার নতুন আলো তোমার জীবনে প্রবেশ করতে পারে। শেয়ার করো এমন একজনের সঙ্গে যে আজ নিজের মনের সঙ্গে লড়াই করছে। হতে পারে এই ভিডিওই তার মুক্তির শুরু। তুমি কি কখনো ভেবেছ কেন বারবার মন বাধা পড়ে যায়? কারো কথায়, কারো আচরণে, কারো স্মৃতিতে। কেন তুমি মুক্ত হতে চাও অথচ কোনো এক অদৃশ্য শৃঙ্খলে আটকে পড়ো? গীতার আলোয় এক কথায় এর নাম মোহ। আর মোহ কাটিয়ে যে অবস্থা জন্মায় সেটাই বৈরাগ্য। বৈরাগ্য মানে ত্যাগ নয়, এটা হলো হৃদয়ের একটি অবস্থা যেখানে তুমি কিছু না হারিয়েও সব ছেড়ে দিতে পারো, যেখানে তুমি কারো প্রতি ঘৃণা না রেখেও আসক্তি ছাড়তে পারো। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, বীত রাগ ভয় ক্রোধা মন মায়া মমুপস্কৃতঃ বহব জ্ঞান তপসা প্রীতা মদ্ভাব মগতা। অর্থাৎ যারা রাগ, ভয় ও মোহ কাটিয়ে আমাকে আশ্রয় করে, তারা জ্ঞান তপস্যায় শুদ্ধ হয়ে আমার সত্তার অংশ হয়ে ওঠে। এখানেই বৈরাগ্যের আসল রহস্য লুকোনো। এটা পালিয়ে যাওয়া নয়, হৃদয়ে বসে থেকেই বন্ধন কেটে দেওয়া। তুমি পরিবারে থেকো, সমাজে থেকো, কাজে থেকো, কিন্তু কৃষ্ণ বলেন মনের বন্ধন কেটে ফেলো। কারণ তোমার আসল বন্ধন শরীর নয়, সংসার নয়, তোমার আসল বন্ধন হলো এইটা আমার, ওটা আমার, এটা না পেলে আমি শেষ, এই চিন্তাগুলো। বৈরাগ্য মানে হৃদয়কে একে একে মুক্ত করা, বস্তুর মোহ থেকে, মানুষের স্বীকৃতি থেকে, অতীতের ব্যথা থেকে, ভবিষ্যতের আশা থেকে। সব কিছুর উপরে উঠে দাঁড়ানো, ভয়ে নয়, অহংকারে নয়, প্রেমে নয়, জ্ঞানে ও সত্য উপলব্ধিতে। যে ব্যক্তি বৈরাগী তার মন উঁচুতে ভাসে, মেঘের মতো হালকা আর স্বচ্ছ। সে কারো উপর নির্ভরশীল নয়, আবার কাউকে পরিত্যাগও করে না। সে কিছু না চাইলেও সব পেয়ে যায়, কারণ তার চাওয়া শুধু একটাই, ভগবানের সঙ্গে সংযুক্তি। বৈরাগ্য মানে হলো তুমি মানুষকে ভালোবাসো কিন্তু ঈশ্বরের মাধ্যমে। তুমি কাজ করো কিন্তু ফলাফলের মোহ ছাড়া। তুমি হাসো, কাঁদো, জীবনযাপন করো, তবুও ভিতরে চুপ করে বসে থাকো কৃষ্ণ চেতনায় নিমগ্ন এক সাক্ষী হয়ে। এই অবস্থা খুব সূক্ষ্ম, এটা না চোখে দেখা যায়, না শব্দে বোঝানো যায়। এটা হৃদয়ের সাধনা, যেখানে প্রতিদিন একটু একটু করে তুমি আমার শব্দটা হারাও আর তুমি শব্দটা অনুভব করো। বৈরাগী ব্যক্তি কাউকে দোষ দেয় না, কারণ সে জানে সবই কৃষ্ণের ইচ্ছায় চলছে। সে প্রতিযোগিতায় নামে না, কারণ সে জানে যার যা প্রাপ্য সে পাবে। সে দুঃখে দুঃখী হয় না, কারণ সে জানে এ কেবল পার্থিব খেলা। এভাবেই একদিন মনের সমস্ত বন্ধন আলগা হতে শুরু করে, আর এক সময়ে সেই বৈরাগ্যই মুক্তির দিশা দেখায়। বৈরাগ্য মানে মায়ার জাল ছিঁড়ে নিজের আসল ঘরে ফেরার ডাক, যেখানে কেবল শান্তি, সত্য, কেবল কৃষ্ণ।
ভোগ শব্দটা শুনলেই মনে হয় আনন্দ, উপভোগ, সুখের বিস্তার। আর আত্মতৃপ্তি মনে পড়ে স্থিরতা, শান্তি, নির্লিপ্ত। দুটোই যেন সুখের সন্ধান দিচ্ছে, তবে পার্থক্য কোথায়? শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার ভাষায় বলেন, ইয়ৎ তদগ্রে অমৃতোপমম পরিণামে বিষমীবি তৎসুখম সত্যিকম শ্রিতম। অর্থাৎ যে সুখ শুরুতে ত্যাগের মতো কিন্তু শেষ পর্যন্ত অমৃতের মতো হয়, সেটাই প্রকৃত সুখ, সেটাই সৎ পথে পাওয়া পরিপূর্ণতা। ভোগের সুখ তৎক্ষণাৎ মধুর, কিন্তু শেষ পর্যন্ত ক্লান্তিকর। আত্মতৃপ্তির সুখ প্রথমে কষ্টসাধ্য, কিন্তু গভীরে শান্তিদায়ক। ভোগ মানে বাইরের কিছু নিয়ে ভেতরের শূন্যতা পূরণ করার চেষ্টা। আত্মতৃপ্তি মানে নিজের ভেতরের চেতনাতেই পূর্ণ হওয়া। ভোগ কখনো তৃপ্তি দেয় না, বরং আরও চাওয়া তৈরি করে। একটি ইন্দ্রিয় তৃপ্তি আরেকটি ইচ্ছার জন্ম দেয়। এক কাপ চা, এক মোবাইল স্ক্রল, এক প্রশংসা, সব কিছুর পেছনে আরও চাওয়ার আগুন লুকিয়ে থাকে। কিন্তু আত্মতৃপ্তি ব্যক্তি যা আছে তাতেই ধন্য। সে শুধু অনুভব করে, আমি আছি, ভগবান আছেন, আর কিছু দরকার নেই। শ্রীকৃষ্ণ বলেন, ইয়ঃ তৃপ্ত স্বয়ং আত্মনা তত্ত্ব আত্মতিষ্ঠঃ। অর্থাৎ যে নিজের আত্মাতেই তৃপ্ত, সে আর বাহ্যিক কিছুর উপর নির্ভর করে না। আজকের যুগে যখন আমাদের প্রতিদিন হাজারো বিজ্ঞাপন, লোভ, ইচ্ছা, তুলনার ফাঁদে ফেলা হচ্ছে, তখন আত্মতৃপ্তি হলো এক ধরনের বিপ্লব। এ এক প্রকার সাহস, নিজের মধ্যে দাঁড়িয়ে বলার, আমার আনন্দ কেউ তৈরি করতে পারে না, কেউ নষ্টও করতে পারে না। ভোগে তুমি উপভোগ করো, কিন্তু তার সঙ্গে বেঁধে যাও। আত্মতৃপ্তিতে তুমি থেকেও যুক্ত থাকো না, যেমন পদ্ম পাতার উপর জল। তুমি সংসারে থেকো, কিন্তু সংসার যেন তোমার চেতনায় প্রবেশ না করে। এটাই কৃষ্ণ চেতনার মোহমুক্ত অবস্থা। ভোগ যখন সীমা ছাড়ায়, তখন তা বিষ হয়ে যায়। সুখের নামে জন্ম নেয় আসক্তি, এবং আসক্তি জন্ম দেয় দুঃখের। অথচ আত্মতৃপ্তি আসক্তিহীন এক সুগভীর আনন্দ, যেখানে কেউ না থেকেও তুমি সম্পূর্ণ, আর সবাই থেকেও তুমি নির্ভরহীন। তুমি যদি একদিনের জন্যও নিজেকে প্রশ্ন করো, আমি যা খাচ্ছি, দেখছি, বলছি, এগুলো কি ভোগ নাকি ভক্তি, তবে তুমি বুঝতে পারবে কোন পথ তোমাকে শান্তির দিকে নিয়ে যাচ্ছে। ভোগ ক্ষণিকের, আত্মতৃপ্তি চিরস্থায়ী। ভোগে তুমি দেহ সুখ চাও, আত্মতৃপ্তিতে তুমি আত্মার আনন্দ খুঁজে পাও। ভোগে চাই, আত্মতৃপ্তিতে দিই। ভোগে বলি আমার চাই, আত্মতৃপ্তিতে বলি তুমি আছো, এটাই যথেষ্ট। এই আত্মতৃপ্তিই গীতার নির্দেশিত পথ, যেখানে কৃষ্ণই সব আর আমি তার ভেতরেই স্থিত। তুমি কি সত্যিই সুখী? এই প্রশ্ন যখন নিজের মনে করি, তখন উত্তর খোঁজার চেয়ে পালাতে ইচ্ছা বেশি হয়। কারণ আমরা যা সুখ ভাবি তা কেবল এক মুহূর্তের আনন্দ, কিন্তু গীতার ভাষায় তা কখনোই আনন্দ নয়। শ্রীকৃষ্ণ আমাদের সেই আনন্দের সন্ধান দেন, যা অপরিবর্তনীয়, অলৌকিক এবং অন্তর থেকে উচ্চারিত। এই আনন্দ বাহ্যিক নয়, এটি আত্মিক। এটা মোবাইল, টাকা, সাফল্য, সম্পর্ক এসবের গণ্ডি ছাড়িয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সুখমত্যন্তিকম ইয়ৎ তদ্বিদ্ধি গ্রাহ্যম তিন্দ্রিয়াণম বিজ্ঞানে ইয়ত্তু গচ্ছন্তি ইয়ৎ স্থিতঃ ন চলত্যত। অর্থাৎ সেই আনন্দ যা ইন্দ্রিয়ের গণ্ডি ছাড়িয়ে যায়, যা শুধু উপলব্ধি করা নয়, যার মধ্যে স্থিত হয়ে গেলে আর কোনো কিছুর জন্য মন কাঁদে না, সেই হলো আধ্যাত্মিক আনন্দ।
এই আনন্দ একবার যার হৃদয়ে জেগে ওঠে, সে আর বাইরের পৃথিবীর মোহে বাধা পড়ে না। সে দেখতে পায়, আমি শুধু এই দেহ নই, আমি আত্মা, আমি ভগবানের চিরন্তন অংশ। যে আনন্দ আমি খুঁজি সেটি আমার ভেতরেই আছে। তুমি আজ যা সুখ ভাবো, যেমন ভালো খাবার, সিনেমা, প্রশংসা, নতুন কেনাকাটা, তা পরের দিনেই পূর্ণ হয়ে যায়। যেই মুহূর্তে তুমি নিঃস্বার্থভাবে কিছু ভালো করো, কাউকে উদ্দেশ্য ছাড়াই, সেই সময় যে প্রশান্তি আসে, সেইটাই গীতার আসল আনন্দ। এই আনন্দ কখনো হইচই করে আসে না, এটা আসে নিঃশব্দে। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি কৃষ্ণকে সত্যিকারে ভালোবাসো। যখন তুমি নিজের ইচ্ছাগুলো ছেড়ে দিয়ে বলো, যা হবে তোমার ইচ্ছাতেই হবে, এই অবস্থায় পৌঁছতে সময় লাগে, কিন্তু এটা অমৃতের মতো। সেই অমৃত যা একবার হৃদয়ে পড়লে আর কেউ তোমাকে অসুখী করতে পারে না। এই আনন্দ হলো ভগবত ভক্তির মূল ফল। এটি অর্জন করা যায় না, এটি উপলব্ধি করতে হয়। এই উপলব্ধির পথ গীতা পাঠ, নাম জপ, সৎসঙ্গ, নিরাসক্তি কর্ম। যখন এই পথের ধারায় তুমি প্রবাহিত হতে শেখো, তখন হঠাৎ একদিন তুমি টের পাবে যে চুপচাপ বসে থেকেও তুমি আনন্দে পূর্ণ। কোনো কিছু পাওয়ার দরকার নেই, কারণ ভেতরেই কৃষ্ণ রয়েছেন আর তিনি চিরন্তন আনন্দের উৎস। এই অবস্থায় গীতায় বলা, ব্রহ্মভূতা প্রসন্নতা না সচতি না কংসতি, অর্থাৎ সেই আত্মা যা ঈশ্বর সচেতন হয়েছে, সে আর কিছু চায় না, আর কিছু নিয়েও দুঃখ পায় না। এটাই আনন্দ, এটাই গীতার নির্দেশিত শাশ্বত সুখের পথ। এটি চুপচাপ, গভীর, স্থির। তবে যে একবার পায়, সে আর কিছু খোঁজে না। তুমি যদি জীবনে সত্যিকারের শান্তি খুঁজে থাকো, তবে প্রথমে বুঝতে হবে, আমি কেন কষ্ট পাই। মানুষ ভাবে অভাবের জন্য কষ্ট, পরিবারের অশান্তি তাই কষ্ট, চাকরি নেই কেউ বোঝে না তাই কষ্ট। কিন্তু গীতার আলোয় জানা যায়, দুঃখের মূল আসলে বাহ্যিক কিছু নয়, আসক্তি। শ্রীকৃষ্ণ বলেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু পজায়তে, সঙ্গৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধঃ ভিজায়তে। অর্থাৎ যখন মন বারবার কোনো বস্তু বা ইচ্ছার উপর কেন্দ্রীভূত হয়, তখন সেখান থেকেই জন্ম নেয় আসক্তি, আর আসক্তি থেকেই জন্মায় কামনা, আর কামনা অপূর্ণ হলেই আসে ক্রোধ, দুঃখ, ছুটে চলা, এক শেষ। আসক্তি হলো এক মায়ার সুতো, যা চোখে দেখা যায় না, কিন্তু মনকে জড়িয়ে রাখে। যে যত বেশি আমার বলে কিছুকে আঁকড়ে ধরে, সে তত বেশি দুঃখের দিকে এগিয়ে যায়। তুমি যে কষ্ট পাচ্ছ, তুমি কাউকে হারিয়ে বা কিছু না পেয়ে বা কারো ব্যবহার দেখে, সেটা আসলে তোমার মন থেকে আসা প্রতিক্রিয়া। তুমি যদি সেটা আমার না ভাবতে, তাহলে কষ্ট পেতে না। গীতার দর্শন একদম সহজ। আসক্তি থাকলে দুঃখ আসবেই, আসক্তি ছেড়ে দিলে মুক্তি আসবেই। তবে কি ভালোবাসা থাকবে না? থাকবে, তবে মোহ ছাড়া। ভালোবাসা যেখানে দান আছে, গ্রহণ নয়, সেবা আছে, দাবি নয়, সেখানেই দুঃখ নেই। শ্রীকৃষ্ণ তাই বলেন, নির্মমা সঙ্গদসাৎ, যে নিজেকে মমত্ববোধ থেকে মুক্ত করেছে, সেই প্রকৃত শান্তিতে থাকে। আসক্তি মানে ধরে রাখা, আর কৃষ্ণ চেতনা শেখায় ছেড়ে দেওয়া। তুমি দাও তো ভালো, না দিলেও তোমার ইচ্ছা। এই মনোভাবই আমাদের আসক্তির জাল ছিঁড়ে দেয়। তুমি কাজ করো, ভালোবাসো, জীবনের সমস্ত দায়িত্ব পালন করো, কিন্তু কৃষ্ণ চেতনায় স্থির থেকো। ভাবো, এই সবই তার লীলা, আমি তার সেবক মাত্র। এই ভাবনায় মন শান্ত হয়,
কামনা কমে যায় এবং এক গভীর প্রশান্তি হৃদয়ে জন্মায়। আসক্তি থেকে আসা ভয়, হিংসা, ক্রোধ, অশান্তি সবই ধীরে ধীরে গলে যায় যখন আমরা ভগবানকে একমাত্র আশ্রয় করি। এই আত্মসমর্পণই আমাদের মুক্তির পথ। তাই গীতার শিক্ষা একটাই, আসক্তি কমাও, ঈশ্বরের প্রতি ভক্তি বাড়াও। তুমি দেখবে কষ্ট আর তোমাকে ছুতে পারছে না, দুঃখ তোমার চেতনায় ঢুকতে পারছে না। তুমি ধীরে ধীরে হয়ে উঠছ এক স্থিত, মুক্ত, কৃষ্ণনিষ্ঠ আত্মা। জীবনের হাজার ব্যস্ততার মধ্যে যখন চারপাশে শব্দ, তথ্য, উত্তেজনা, তখন মনে হয় একটু শান্তি চাই, একটু নিঃশব্দ, একটু নির্ভরতা, একটু আলোর স্পর্শ। এই নিঃশব্দ আলোই হলো ধ্যান। আর সেই ধ্যান যদি কৃষ্ণ চেতনায় স্থির হয়, তবে তা শুধু মন নয়, আত্মাকেও শুদ্ধ করে তোলে। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান মানে নিজের চেতনাকে ধীরে ধীরে সরিয়ে আনা বাহ্যিক জগৎ থেকে কৃষ্ণের দিকে, যেখানে মন আর শরীরের চাহিদা স্তব্ধ হয়ে যায়। শুধু এক অনুভূতি জেগে থাকে, তুমি আছো কৃষ্ণ, আমি আছি তোমার মাঝে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যোগী নমোপি সর্বসম মদ্গতেনাত্মরত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়মম সময়ুক্ততমমতঃ। অর্থাৎ সমস্ত যোগীদের মধ্যেও সেই ব্যক্তি সর্বোত্তম, যে পূর্ণ বিশ্বাসে কৃষ্ণকে নিজের অন্তরে অনুভব করে এবং ধ্যান করে। ধ্যান মানে আত্মা ও ঈশ্বরের নিঃশব্দ সাক্ষাৎ, এমন এক অভ্যন্তরীণ যাত্রা যেখানে বাহ্যিক চোখ বন্ধ কিন্তু ভিতরের চক্ষু উন্মুক্ত। তুমি চুপ করে বসে আছো, অথচ মনে হচ্ছে কৃষ্ণ যেন তোমার ঠিক সামনে। তুমি যেন অনুভব করছো তার কণ্ঠস্বর, তার করুণ দৃষ্টি, তার সাহচর্য। এই ধ্যান কোনো চাপ নয়, এটা আকর্ষণ, প্রেম, আত্মনিবেদন। যতই মন ঘুরে যায়, তবু তুমি বারবার বলছো, কৃষ্ণ, আমি আবার তোমার কাছেই ফিরলাম। ধ্যান মানে নিজের চেতনার পাত্রটাকে ফাঁকা করা, যাতে কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা তাতে প্রবেশ করতে পারে। তুমি যতবার নিজের ভেতরে এই আলোকে ডাকো, ততবার তোমার মন পরিষ্কার হয়, হৃদয় প্রসন্ন হয়, চেতনা জাগ্রত হয়। ধ্যান শুধু শান্তি দেয় না, এটা ধীরে ধীরে জীবন বদলে দেয়। অস্থির মন শান্ত হয়, লোভ ও রাগ হারিয়ে যায়, আর আত্মা অনুভব করে, আমি আর একা নই, আমি কৃষ্ণের অংশ, আমি চিরকাল তার সঙ্গে যুক্ত। শ্রীকৃষ্ণ আমাদের ধ্যান করতে বলেন, তার নাম জপ করে, তার মূর্তির দিকে মন একাগ্র করে, তার কথায় মন নিমগ্ন করে। ধ্যান হচ্ছে ঈশ্বরের সঙ্গে নীরব সংলাপ, যেখানে শব্দ নেই, প্রশ্ন নেই, উত্তর নেই, তবুও গভীর ভালোবাসা আছে, এক ধরনের অলৌকিক নির্ভরতা আছে। এই ধ্যানই কৃষ্ণ চেতনার পথ। এই পথ তোমাকে বাইরে থেকে ভেতরের দিকে নিয়ে যায়, সেই অন্তর্লোক যেখানে কৃষ্ণ বসে আছেন চুপ করে তোমার ডাকের অপেক্ষায়। আজ যখন সব কিছু দ্রুত বদলে যাচ্ছে, মানুষ বিভ্রান্ত, ক্লান্ত, বিষণ্ণ, তখন এই কৃষ্ণচেতন ধ্যানই হতে পারে সবচেয়ে শক্তিশালী আশ্রয়। শুধু 10 মিনিট প্রতিদিন চোখ বন্ধ করো, হৃদয়ে বলো, হে কৃষ্ণ, আমি তোমার, তুমি আছো বলেই আমি শান্ত। এই চর্চায় ধীরে ধীরে জন্ম দেবে সেই আলো, যা তোমার অন্তর্জগতে চিরকাল জ্বলবে। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন কেউ কষ্ট দেয়, বিনা দোষে অপমান করে, অবহেলা করে, বিশ্বাস ভঙ্গ করে। মন তখন প্রতিশোধ চায়, ন্যায় চায়, বিচার চায়। কিন্তু গীতা আমাদের এক ভিন্ন পথ দেখায়। সে বলে, ক্ষমা করো, কারণ সেটাই আসল মুক্তি।
ক্ষমা মানে অন্যকে ছেড়ে দেওয়া নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। যখন তুমি কাউকে ক্ষমা করো তখন আসলে নিজের হৃদয় থেকে সেই বিষাক্ত স্মৃতি মুছে ফেলো, আর তুমি সেই রাগ, অভিমান, যন্ত্রণা বহন করছো না। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, অমানিত্যম, আদম্ভিতম, অহিংসা, ক্ষমা, আর্জবম। এই গুণগুলোই ঈশ্বর প্রাপ্তির পথে সহায়ক। যার ভেতরে ক্ষমা নেই তার হৃদয় ঈশ্বরের আলো ধারণ করতে পারে না, কারণ রাগ, প্রতিশোধ, অপরাধ বোধ সবই হৃদয়কে ভারী করে তোলে। আর যেখানে হৃদয় ভারী সেখানে কৃষ্ণের নৃত্য হয় না। তুমি ভাবো, আমি কেন ক্ষমা করব? সে তো ভুল করেছে, সে তো কষ্ট দিয়েছে। ঠিক কথা, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি আজীবন সেই কষ্টই বহন করে চলবে? ক্ষমা মানে সে ঠিক, আমি ভুল এমন নয়। ক্ষমা মানে আমি আর সেই কষ্টের দাস নই। ক্ষমা মানে আমি তোমার প্রতি রাগ ধরে রাখবো না, কারণ আমি নিজেকে ভালোবাসি, আমি মুক্ত থাকতে চাই। একটা কথা মনে রেখো, যে নিজেকে ক্ষমা করতে শিখেছে সেই অন্যকে ক্ষমা করতে পারে। গীতার আলোয় আত্মজ্ঞান হলো নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া আর অন্যের ভুলকেও সেই দৃষ্টিতে দেখা। শ্রীকৃষ্ণ নিজেও কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যেও বারবার চেষ্টা করেছেন ক্ষমার, সংযমের, সমাধানের। তার শত্রুর প্রতিও তিনি ঘৃণা করেননি, কারণ তিনি জানতেন ঘৃণা করে কেউ কখনো মুক্ত হয় না। ক্ষমা সেই সোপান যেখানে দাঁড়িয়ে তুমি দেখো সবই কৃষ্ণের ইচ্ছা, সবই শিক্ষা, সবই মুক্তির পথ। ক্ষমা করো, কিন্তু সেই ভুল থেকে শিখে যাও। ক্ষমা করো, কিন্তু নিজের হৃদয়কে হালকা করতে। ক্ষমা করো যেন ঈশ্বর তোমার হৃদয়ে স্থান পেতে পারেন। কারণ গীতার ভাষায় ক্ষমা শক্তি, ক্ষমা ঔজ্জ্বল্য, ক্ষমা ঐশ্বর্য। ক্ষমা মানেই জয়, নিজের রাগ, অহংকার, যন্ত্রণা ও সীমাবদ্ধতার উপর জয়। ক্ষমা মানেই ঈশ্বরের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। তুমি কি কখনো গভীরভাবে অনুভব করেছ, জীবনে সব কিছু থাকা সত্ত্বেও ভেতরে একটা অজানা ভয় কাজ করছে? ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, একাকিত্বের ভয়, অপমানের ভয়। এই সব ভয়ের মূল কারণ একটাই, নিজেকে একা ভাবা। আর গীতা ঠিক এখানেই আলোকপাত করে। শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়স্যামি মা শুচঃ। সব কিছু ছেড়ে শুধু আমার চরণে আত্মসমর্পণ করো, আমি তোমার সমস্ত পাপ, কষ্ট, জটিলতা থেকে মুক্তি দেব। এই আত্মসমর্পণ গীতার হৃদয়। এটা কোনো পরাজয় নয়, এটা হলো এক পরিপূর্ণ আশ্রয়বোধ, যেখানে তুমি আর নিজেকে পরিচালনার দায়িত্ব নিচ্ছ না। তুমি বিশ্বাস করছো ভগবানই চালক, আমি তার রথ। আত্মসমর্পণ মানে ভবিষ্যতের প্রতি ভয় নেই, কারণ তুমি জানো যা হবে তা কৃষ্ণের ইচ্ছায় হবে। তুমি যুদ্ধে যাচ্ছ, সংগ্রাম করছো, কিন্তু মনে মনে স্থির। আমি কিছু করছি না, তিনি করাচ্ছেন, আমি তার হাতের পুতুল মাত্র। এই ভাবনাটাই আনে এক অপূর্ব শান্তি। তখন জীবন আর বোঝা নয়, জীবন হয় ভগবানের সঙ্গে এক মিষ্টি যাত্রা। আত্মসমর্পণ মানে নিজেকে দমন করা নয়, বরং নিজের ইচ্ছাকে নিজের ইচ্ছার উপরে স্থান দেওয়া। তুমি প্রার্থনা করো, কিন্তু শেষে বলো, হে কৃষ্ণ, তুমি যেটা ঠিক মনে করো সেটাই হও। এই বাক্য বলার সাহসই হলো ভক্তির চূড়ান্ত রূপ। আত্মসমর্পণ মানে তুমি চেষ্টা করছো, পরিশ্রম করছো, তবে ফলাফলের ভার রাখছো কৃষ্ণের উপর। তুমি জানো যা চাও তা সবসময় তোমার জন্য উপযুক্ত নাও হতে পারে, কিন্তু ভগবান যা দেন তা সবসময় তোমার মঙ্গলের জন্যই দেন। এই বিশ্বাসই আত্মসমর্পণের ভিত।
এটা এক পরম নির্ভরতা, যেমন শিশুর মা বাবার প্রতি থাকে। এই অবস্থায় মন দুঃখে ভাঙে না, সুখে উড়ে যায় না। ভয়, অনিশ্চয়তা, প্রতিযোগিতা সব দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার ভার নিচ্ছি, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। তুমি যদি সত্যিই এই আত্মসমর্পণের সাধনা শুরু করো, তবে একদিন বুঝবে তুমি আর একা নও। তুমি চিরকালই তার সঙ্গে ছিলে, আছো, থাকবেও। এই আত্মসমর্পণই মুক্তি, এই আত্মসমর্পণেই সত্য আনন্দ, এই আত্মসমর্পণেই চূড়ান্ত নির্ভয়তা। আমরা বহু কিছু জয় করতে চাই, বাইরের জগৎ, প্রতিযোগিতা, পরিস্থিতি, এমনকি মানুষকেও। কিন্তু গীতার গভীরতম শিক্ষা বলছে যে নিজের মন ও ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে সেই প্রকৃত বিজয়ী। এই বিজয় বাহ্যিক নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, যা হচ্ছে চেতনায় রাজত্ব করার প্রথম ধাপ। শ্রীকৃষ্ণ বলেন, ইয়াহি নৈষ্ঠিক্য ইয়াগি ইন্দ্রিয় গ্রামং সর্বসহ সময়ত্ত ইন্দ্রিয়ার্থেব তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যে ব্যক্তি তার সমস্ত ইন্দ্রিয়কে সংযমে রাখে, সেই সত্যজ্ঞান লাভ করে। তার চেতনা স্থির থাকে, বিচলিত হয় না। আজকের যুগে সবচেয়ে বড় বিপদ হলো মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। চোখ চায় দেখতে, মন চায় ঘুরতে, জিভ চায় খেতে, আর জীবন এক অপূর্ণতার খোঁজে কাটে। এই ইন্দ্রিয়ের খেলাতেই আমরা ভুলে যাই আমরা কেবল শরীর নই, আমরা আত্মা। আত্মা নিয়ন্ত্রণ মানে রাগ আসছে কিন্তু তুমি চুপ আছো, লোভ ডাকছে কিন্তু তুমি সাড়া দিচ্ছ না, প্রশংসা আসছে তবুও তুমি গর্বে ভাসছ না, অপমান আসছে কিন্তু তোমার ভেতরে শান্তি টলেনি। এভাবেই তুমি আস্তে আস্তে নিজের চেতনার উপর রাজত্ব করতে শেখো। এটাই আত্মজয়। আত্মনিয়ন্ত্রণ মানে ইচ্ছা মেরে ফেলা নয়, বরং ইচ্ছাকে পবিত্র পথে চালিত করা। তুমি খাও কিন্তু সংযমে, তুমি বলো কিন্তু গঠনমূলকভাবে, তুমি হাসো কিন্তু অহংকারে নয়। আত্মনিয়ন্ত্রণ আসলে এক ধরনের ভগবানের কাছে আত্মসমর্পণ। তুমি বলো, হে কৃষ্ণ, আমার মন তোমার সেবায় লাগুক, আমার জিভ তোমার প্রসাদ গ্রহণ করুক, আমার চোখ তোমার রূপ দর্শনে থাকুক, আমার কান তোমার নাম শ্রবণে নিবিষ্ট থাকুক। এইভাবেই ধীরে ধীরে চেতনা নির্মল হয়। ইন্দ্রিয় শক্তি যে আগুন ছিল তা তখন আলোক হয়ে যায়। মন আর বিক্ষিপ্ত থাকে না, বরং ভগবানের দিকে ধাবিত হয়। আত্মনিয়ন্ত্রণ হলো এমন এক অভ্যাস যা শুরুতে কঠিন, মাঝপথে পবিত্র, আর শেষ পর্যন্ত দিব্য আনন্দে রূপান্তরিত। তুমি যদি কৃষ্ণ ভক্তির পথে আত্মনিয়ন্ত্রণ চর্চা করো, তবে দেখবে তোমার চেতনা ধীরে ধীরে এক মঠের মতো শান্ত, এক রাজ্যের মতো স্থির, এক পদ্মের মতো নির্মল। এই অবস্থায় গীতার সেই বাণী সত্য হয়ে যায়, ইয়হ তু আত্মরতি এব সৎ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টঃ তস্য কার্যং ন বিদ্যতে। অর্থাৎ যে নিজের মধ্যে সুখ পায়, নিজের মধ্যে তৃপ্ত, তার আর বাহ্যিক কিছু প্রয়োজন নেই। এটাই চেতনায় রাজত্ব, এটাই গীতার আত্মনিয়ন্ত্রণ, এটাই মোহমুক্ত স্থিতপ্রজ্ঞর আত্মার সত্যিকারের জীবন। এক পাশে আকর্ষণ, যা মনকে টানে, যার হৃদয়কে জড়ায়, যা চোখে মুখে রঙিন করে তোলে। অন্য পাশে ত্যাগ, যেখানে সব কিছু ছেড়ে দিয়ে নির্লিপ্ত এক শূন্যতায় প্রবেশ করা। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম অবস্থান, বৈরাগ্য। বৈরাগ্য মানে সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়। বৈরাগ্য মানে সংসারে থেকে হৃদয়ের ভেতর এক গভীর বিচ্ছিন্নতা অনুভব করা। তুমি ভালোবাসো, দায়িত্ব পালন করো, কিন্তু ভেতরে বাধা পড়ো না। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, রাগ দেশ বিমুক্তস্তু
বিষয়ানিন্দ্রিয়শ্চরन् আত্মবশ্যর্বিধেয়ত্তা প্রসাদমধিগচ্ছতি। অর্থাৎ যে ব্যক্তি রাগ ও মোহ থেকে মুক্ত হয়ে ইন্দ্রিয়সমূহ নিয়ন্ত্রণ করে বিষয়ে সংযতভাবে বিচরণ করে সেই প্রকৃত প্রশান্তি লাভ করে। তুমি কি জানো আকর্ষণ ও আসক্তির মধ্যে পার্থক্য কি? আকর্ষণ হলো চটক, আসক্তি হলো বেঁধে পড়া। আর বৈরাগ্য মানে তুমি সেই আকর্ষণকে বোঝো, তবে তার দ্বারা চালিত হও না। তুমি একটি সুন্দর ফুলকে দেখছ, তুমি প্রশংসা করছো, তার ঘ্রাণ নিচ্ছ, কিন্তু তুমি তা ছিঁড়ে নিচ্ছ না, ভোগের চিন্তা করছো না। এটাই বৈরাগ্য। বৈরাগ্য মানে নিজের চেতনার মর্যাদা বোঝা। তুমি জানো এই মুহূর্তিক সুখের পেছনে ছুটে গেলে আত্মা দুর্বল হয়। তুমি তাই প্রতিটি অনুভূতিকে কৃষ্ণের দিকে ফেরাও। বৈরাগ্য মানে প্রেমহীনতা নয়, বরং প্রকৃত প্রেম, যেখানে আমার শব্দটি মুছে যায়, থাকে শুধু সবই তার এই উপলব্ধি। বৈরাগ্য মানে জীবনের সকল ঘটনাকে ঈশ্বরের খেলা ভাবা। কেউ এলো, কেউ গেল, তুমি কেবল একজন সাক্ষী। তুমি দায়িত্ব পালন করছো, সম্পর্ক রাখছো, কাজ করছো, তবু মনে মনে বলছো, হে কৃষ্ণ, এই সকল তোমার ইচ্ছা, আমি কেবল তোমার সেবক। এই অবস্থায় মন আর মোহে জড়ায় না। মন তখন দৃঢ়, স্থিত, প্রসন্ন। বৈরাগ্য চর্চা করতে হলে চাই জ্ঞান, ধ্যান, নাম জপ, সৎসঙ্গ। এইসব আমাদের ইন্দ্রিয়কে পরিশুদ্ধ করে আর ধীরে ধীরে আকর্ষণের জাল ছেড়ে দেয়। এভাবে আসক্তি পেছনে পড়ে যায় আর আমরা এগিয়ে যাই এক উচ্চতর স্তরে, যেখানে নেই লোভ, নেই ব্যাকুলতা, নেই দুঃখ, আছে কেবল চেতনায় কৃষ্ণ। এটাই বৈরাগ্য, এটাই গীতার সুলুক পথ, যেখানে আকর্ষণ ও ত্যাগের মাঝখানে দাঁড়িয়ে এক নির্মল স্বচ্ছ হৃদয় নিয়ে ভগবানের পথে চলা। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যার মুখে এক নির্মল হাসি, চোখে স্থিরতা, কথায় বিনয়, কিন্তু তার জীবনে নেই বাহ্যিক কিছু, না প্রচুর অর্থ, না নাম, না গৌরব, তবু সে পূর্ণ, সে শান্ত, সে জ্বলন্ত শহরের মধ্যেও জাগ্রত এক আশ্রমের মতো। এই অবস্থা গীতায় বলা হয়েছে আত্মন্যেব চ সন্তুষ্টঃ, অর্থাৎ যে নিজের মধ্যেই সন্তুষ্ট, নিজের চেতনাতেই পূর্ণ। এই আত্মতৃপ্তি আমাদের প্রকৃত পরিচয়। আত্মতৃপ্তি মানে বাইরের নির্ভরতাকে ছেড়ে দেওয়া। কেউ আমাকে ভালো বললে আমি খুশি, না বললে আমি ভেঙে পড়ি। এই অবস্থার শেষ। তুমি তখন বলো, আমি যেমন আছি কৃষ্ণের করুণায় তেমনটাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ইয়ঃ তু আত্মরতি এব সৎ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টঃ তস্য কার্যং ন বিদ্যতে। যে নিজের মধ্যে তৃপ্ত, নিজের মধ্যে আনন্দিত, তার আর কিছু করণীয় নেই। আত্মতৃপ্ত মানুষ বাইরে কিছু না পেলেও ভেঙে পড়ে না। তারা জানে সুখ আমার ভেতরেই জন্মায়। কারো ভালোবাসা, সাফল্য বা বাহবা লাগে না, কারণ আমি কৃষ্ণ চেতনায় পূর্ণ। বন্ধুরা, আজ আমরা গীতার আলোয় সুখ এবং দুঃখের রহস্য জানলাম। এখন প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? জীবনের শেষ মুহূর্তে কৃষ্ণের নাম উচ্চারণ করতে চাইলে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন গীতার একটি শ্লোক পাঠ করুন, কৃষ্ণ নাম জপ করুন এবং এই জ্ঞান আপনার বন্ধুদের সঙ্গে ভাগ করুন। নিচে কমেন্ট করে লিখুন, আমি কৃষ্ণের পথে চলব। আর এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ গীতার সত্য জানতে পারে। জয় শ্রীকৃষ্ণ।